সেটা যখন যারা জিজ্ঞাসা করবো সেটা খালি বললেই হলো। আচ্ছা, ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে আমাদের ওয়েব টেমপ্লেটের সাথে একটা জিনিস জানতে হবে, সেটা হলো গ্রিড সিস্টেম জানতে হবে। গ্রিড সিস্টেম জানতে হবে, সেই সাথে হলো ওয়াই ফ্রেম। আমরা যখনই কোনো ওয়েবসাইট ডিজাইন করব, প্রথমে কি করে, আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন সবার আগে যেটা করতে হয় ওয়াই ফ্রেম করতে হয়। ওয়াই ফ্রেম বলতে স্কেচ করে নিতে হয়, এই স্কেচটাকেই বলা হচ্ছে ওয়াই ফ্রেম। মানে আপনি ওয়াই ফ্রেমও সফটওয়্যার পাওয়া যায়, যে আপনি পুরা টেমপ্লেটটাতে কোথায় কি বসাবেন আপনি একটা ড্রাফট করে নিলেন, করে নেওয়ার পর দেন আপনি ফটোশপে এটা নিয়ে কাজ শুরু করলেন। এই ধরনের একটা স্কেচ হবে, যে এখানে মেনু থাকবে, বা এখানে হেডার থাকবে, এখানে সার্চ বার থাকবে, এখানে সেকশন থাকবে, কোথায় কি থাকবে এটা ডিটেলস একটা আপনি ড্রাফট করলেন। তো ওয়াই ফ্রেমটা, এই যে ওয়াই ফ্রেম, যে এই যে দেখেন এটা একটা ওয়াই ফ্রেম করছি। এখন এখানে কি কি করছি দেখেন, এখানে মনে করেন এটা হোম পেজ, তাহলে এখানে কি থাকবে, ওয়েবসাইট হেডার থাকবে, তাহলে এই জায়গা পরে হেডার বসাবো। তারপরে এখানে লোগো বসবে, তারপরে মেইন নেভিগেশন বার, যেটা আমরা মেনু বলি, তারপরে সাব নেভিগেশন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, টেক্সট এরিয়া, প্রমোশনাল এরিয়া, ফুটার, মানে এই ধরনের একটা স্কেচ থাকবে প্রথমে, যে আমি এই জায়গাগুলো করবো। পরে আমার কাছে অনেকগুলো পিএইচডি টেমপ্লেট আছে, এগুলো আপনাদের চাইলে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে এগুলো ফ্রি নামানো যায়। আমার মনে আছে এই ট্রেনিংটা আমি করছিলাম 500 টাকা দিয়ে, 4 ঘন্টার একটা ট্রেনিং, 500 টাকা দিয়ে করতে হয়েছিল এই ট্রেনিংটা। তো এটা নিয়ে আলোচনা করব। আমরা যে জিনিসগুলো লাগবে এগুলো একটা ওপেন করতেছি আমি, টেমপ্লেট পিএইচডি ডিজাইন। এই যে বাপ্পি দেখতে চাইছিল আমার, এগুলো আমি প্র্যাকটিস করছিলাম যখন শুরুটা করি। এগুলা যে তখনকার ব্যানার ডিজাইন, মানে ওই যে আমরা তখন ক্লাস করতাম পাশাপাশি এগুলা প্র্যাকটিস করতাম। ওই শুরু করছিলাম, শেষ করা হয়নি। এটা একটা মানে ফুল প্রজেক্ট আছে প্রথম। আচ্ছা, পিএইচডি টেমপ্লেট, টেমপ্লেট, এটাতে ইমেজ, ক্রিয়েটিভ এজেন্সি স্কেচ, আচ্ছা এটাই হবে, একটা আছে। তাহলে এটা হলো একটা সাইড, দেখেন কন্ট্রোল এইচ দিলাম, দেখেন ভালো মতো বোঝার চেষ্টা করেন, এইটুকু বুঝলে আমাদের টেমপ্লেটটা পরে সহজ হবে। এই যে লাইনগুলো দেখতেছি এগুলোকে বলা আছে কি গ্রিড গাইড। আমাদের এটা হলো গ্রিড সিস্টেমে করতে হয়, মানে কয়টা, 2টা, 5টা, আর মানে ঘরগুলো দেখেন, 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12। তো এই 12টা গ্রিড সিস্টেমে এই ওয়েবসাইট ডিজাইন করতে হয়। 12টা কেন করতে হয়, আমরা যখন একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটটা আপনি এখন দেখতেছেন এক ধরনের, তাই না, পিসিতে। আর যখন মোবাইলে যাবেন তখন কিন্তু এক ধরনের হয়ে যাচ্ছে, আবার যখন ট্যাবলেটে দেখবেন বা ট্যাবে দেখবেন তখন কিন্তু আরেক ধরনের হয়ে যাচ্ছে, 3টা ভাগ হয়ে যাচ্ছে। এই জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে এই যে বুটস্ট্র্যাপ দিয়ে 3টা হলো ফরম্যাটে করতে হয়। 3টা ফরম্যাট, একটা হলো ওয়েবসাইট মানে ডেস্কটপের জন্য, যেটার সাইজ হলো 1170। 1170 বলতে বোঝাচ্ছি কোনটা, এই যে এটা হলো 1170। আপনি কি দেখতে পাচ্ছেন তো না, এটা হলো ওয়েব ডেস্কটপের জন্য। আর যখনই আসবে আপনার এই যে ডেস্কটপের পরের ধাপটা, মনে করেন ট্যাব, তখন আসবে এইটা 970, মানে তখন এই সাইজটা হয়ে যাবে 970 হবে। সাপোজ এটা 970, সাপোজ এটা তখন 970। আবার যখন এটাই আমরা মোবাইলে দেখবো তখন মোবাইল ভার্সনটা আরো ছোট, এই যে 770।
এই গ্রিড সিস্টেম অনুসারে করতে হয়, তাহলে কি হয় পরে যখন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার যখন আপনার এই টেমপ্লেটটা দেখে দেখে সে ডেভেলপ করবে, তখন তার বুঝতে সুবিধা হবে বা তার করতে সুবিধা হবে। তো আমাদের মেইনলি প্রথম ডিজাইনটা করলে পরে দুইটা ডিজাইন শুধু সাইজগুলো কাস্টমাইজ করতে হবে, এটা খুবই ইজি। তো দেখি এই যে বুটস্ট্র্যাপ দিয়ে এই সেই জিনিসগুলো, এটা হলো এই যে 970 আপনার আচ্ছা এটা ইঞ্চি দেখাচ্ছে, আমরা এটা একটু পিক্সেল করে দিই, 970 ওয়াইড 970 ওয়াইড। আর এই যে গ্রিড ওই একই 3 4 5 6 7 8 9 12, ওই 12টাই থাকবে গ্রিড। তারপরে এটা হলো মোবাইল ভার্সনে যদি আসি, মোবাইল ভার্সনে ওই একই গ্রিড, কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। এটা হলো মোবাইল ভার্সনের জন্য 750। আর এইটা হলো পিসির ভার্সনের জন্য, মানে ডেস্কটপের জন্য 1170। ওকে, এই তিনটা হলো গ্রিড। তারপর আমাদের মেইন যেটা ডেস্কটপ ফরম্যাটটা আগে করতে হবে, এরপর পরের ফরম্যাট দুইটা আপনার করতে হতে পারে, অথবা এটা হলো ওয়েব ডিজাইনার যে সে রেসপন্সিভ করে নিতে পারে। ঠিক আছে, মানে রেসপন্সিভ করার জন্য এই গ্রিড মেনটেন করে করতে হবে, বুটস্ট্র্যাপ গ্রিড। ওকে, তাহলে এই যে গ্রিড তো আমরা পিএসডি ফাইল অনলাইনেই পাওয়া যায়, শুধু আপনি যদি লেখেন বুটস্ট্র্যাপ গ্রিড লিখে দেন, সার্চ দেন, তাহলে এই ধরনের পিএসডি ফরম্যাটগুলো পাওয়া যায়। তা আপনাদের তো আর কালেক্ট করতে হবে না, ফাইলগুলো আমার কাছে আছেই, অথবা আমরা নিজে নিজেই করতে পারি। নিজে নিজে যদি করতে চাই, নিজে নিজে করতে গেলে কেমনে করতে হবে ওইটা আগে দেখাই, কারণ আমাদের গ্রিডের প্রথম ভেজাল লাগবে। তাহলে 1170 মাস্ট লাগবেই, মানে 1170 মানে ডেস্কটপের জন্য। এই 1170 যেটা হলো মেইন আপনার ডেস্কটপের জন্য। আর এটা হাইটটা আপনি যত বেশি নেন সমস্যা নেই, সাপোজ হাইটটা আমি নিলাম 2000, আর 1170 তো আমাদের মেইন ডিজাইন থাকবে, তাহলে এটাকে আমরা বাড়ায় নিতে পারি, যে 1900 পর্যন্ত করে নিলাম। 1900 ওয়াইড থাকবে, হাইট থাকবে 2000 থেকে এটা আমরা 3000 করে দিলাম। রেজুলেশন থাকবে 72 RGB। এমন, তাহলে আমাদের গাইড করে নিতে হবে। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল প্রথমে শেপ নিয়ে নিতে হবে, নিয়ে এখানে কত হবে 1170 ওয়াইডটা, হাইট আপনি যতই নেন সমস্যা নেই। তাহলে এই দুইটাকে সিলেকশন করে অ্যালাইন। তাহলে গ্রিড তো আমরা নিজেই দিতে পারি, গাইডগুলো কন্ট্রোল সেমি টানে টানে। এটা হলো মেইন। এখন তাহলে কি করতে হবে, এখানে আমরা হোয়াইটটা যদি ওয়াটটা দিই 30, আর হাইট আপনি কত দিবেন দেন সমস্যা নেই, হাইট 1000 দিলাম। এই যে তাহলে এরপরে লাইনটা আপনার এখানে আসবে, এরপরে লাইনটা আবার কোথায়, এখানে আসবে, এরপরে লাইনটা এখানে আসবে। এইভাবে পুরো লাইনটাই করতে হবে। তা আমাদের যেহেতু করাই আছে, আমাদের করতে হবে না, বাদ দিলাম। এইখানে আসে দেখি, তো এই যেটা আমি এই যে এইটা হলো ওইটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি পুরোটা সাইজ কত আছে, ইমেজ থেকে ইমেজ সাইজ, ওয়াইড আছে 1600, আর হাইট তো যত বেশি লাগবে তত বাড়াইতে হবে। 1600 মানে পুরো পেজটার ওয়াইডটা বলছে 1600। তাহলে একটা ওয়েবসাইটে কি কি থাকে আমরা এখান থেকে একটু দেখি আগে। একটা ওয়েবসাইটে এই যে প্রথম যেটা, এই যে ছবি সব ব্যাকগ্রাউন্ড সহ যেটা দেখতেছেন, এটাকে বলা হচ্ছে হেডার। এই যে দেখেন হাইট, প্রথম পার্টটাকে বলা হচ্ছে হেডার। হেডারের ভিতরে কি কি থাকে, লোগো থাকে, মেনু থাকে, তারপরে এখানে কিছু টেক্সট থাকে, আর এই ইমেজগুলো চেঞ্জ হওয়ার জন্য যে স্লাইডার থাকে, যেটাকে বলা হয় স্লাইডার। এই যে একটাতে দেওয়া আছে মনে হচ্ছে এটা এখন আছে, পরে যেটাতে যাবে এই কালারটা এটা এমন হয়ে যাবে, এভাবে চেঞ্জ হবে। তাহলে হেডারটা কন্ট্রোল এইচ দিয়ে আবার অন করলাম। আর যখন আমরা এখানে এই যে লোগোটা দিছে, এই যে প্রথম দুইটা ঘরের মধ্যে দিছে, মানে দুইটা গ্রিডের মধ্যে দিছে,
এরপরে এইদিকে মেনুটা নিয়ে গেছে। আচ্ছা, এটা পার্ট গেল। এরপরে যে পার্টটা, এটা হলো এই পুরো পার্টটা। পরের এই পুরো পার্টটাকেই এরা বলতেছে কন্টেইনের ভিতরে কি কি আছে এখানে ডিটেলস দেওয়া আছে। পরে এই যে কন্টেইনের মধ্যে যে লোগোটা, যেহেতু তারা ওই লোগোটাকে বেস করে সে ডিজাইনটা করছে, তার কোম্পানি স্টোরিটা এখানে। তারপরে এখানে একটা ভিডিও আকারে আছে, এটা ছবি দিছে, এই ভিডিওর মতো আইকন দিচ্ছে যেন ক্লায়েন্টকে বোঝানো যায় বা যে ডেভেলপ করবে সে যেন বুঝতে পারে যে এখানে একটা ভিডিও যাবে, এবং এইভাবে অপাসিটি কমানো থাকবে। ওকে, এইগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে এখন কন্টেইনের মধ্যে সেকশন বলে এগুলোকে, না কি বলে বাপি? এগুলো তো সেকশন বলে নাকি বাপি? আচ্ছা, যাই হোক, এটাকে কন্টেইন বলে, আবার পরে আপডেট ভার্সন আসলো এটাকে বলে আবার সেকশনও বলে। এগুলো হলো যারা ডেভেলপ করে তাদের বিষয়ে, তাও আমাদের তো ধারণা রাখতে হবে। এরপরে কন্টেইনের মধ্যে এটা আরেকটা পার্ট, এখানে এই যে ইউজ করছে প্রত্যেকটা সমানভাবে, এটা আরেকটা পার্ট, এটা একটা পার্ট, এই যে প্রত্যেকটা পার্ট। এই সবার শেষেটাকে বলা হচ্ছে ফুটার। তাহলে সবার শুরুটাকে বলা হচ্ছে হেডার, সবার শেষেটাকে বলা হচ্ছে ফুটার। তো এইগুলোর কোনো নির্দিষ্ট সাইজ নাই। আপনি তারপরেও যারা স্ট্যান্ডার্ড কিছু টেমপ্লেট দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু সাইজ মেনটেন করছে। দেখেন এখানকার উপরের এখানকার হেডারটা যদি দেখি, এই হেডার আর এই হেডারের মধ্যে কিন্তু সাইজ কম বেশি আছে দেখে যেটা মনে হচ্ছে। তো এটা আরেকটা ওয়েবসাইট, দেখেন এখানেও কি করছে, যে হেডার আছে, ফুটার আছে, হেডার আছে, অ্যাবাউট আছে, পোর্টফোলিও আছে, টেস্টিমোনিয়াল আছে, ফুটার আছে, কোনটা আছে। তাহলে প্রথম পার্টটাকে বলা হচ্ছে এটার, আচ্ছা প্রথম পার্টটাকে বলা হচ্ছে হেডার, এই যে হেডার। তারপরে আসলো এইটা হলো যেখানে নাম দিছে অ্যাবাউট, কিন্তু এগুলো টোটালি সবগুলোকে কন্টেইন বলা হয়। তারপরে এই যে ইউজ করছে এটা, এই যে সবার শেষেরটা, এটাকে বলা হচ্ছে ফুটার। এই সবার শেষের অংশ যেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার ডিটেলসগুলো থাকে। ওকে, তাহলে আমরা একটা ডিজাইন করবো এখন। তাহলে তার আগে এখানে দেখে নিই মেনুগুলো সাইজ কেমন হতে পারে। লোগো তো লোগোই, হেডারে যদি যাই হেডারের ভিতরে পাবো মেইন বলতে এই যে মেইন টেক্সটটা, তারপর নেভিগেশন বলা হয়, যেটাকে মেনু বলতেছি। তাহলে এই নেভিগেশনের মধ্যে ক্লিক করে দেখি, নেভিগেশনের ভিতরে লোগো আছে, আর এই পাশে হলো নেভিগেশন বার। নেভিগেশনের মধ্যে যে টেক্সটটা অন্য ফন্ট ইউজ করছে, যার কারণে এটা এখানে পাচ্ছি না। ওকে, আমরা শুধু সাইজটা দেখি, এখানে 13 সাইজ আছে, এটা 13 বা একটু বড় নেওয়া যায়। এটা হলো ফন্টের উপর ডিপেন্ড করছে, যে ফন্টের যেমন ইয়ে হবে আর কি। কিছু ফন্ট বোল্ড আছে, এটার উপর ডিপেন্ড করছে। তারপরে এই যে এটা ছোট্ট এই জিনিসটাকে বলা হচ্ছে বাটন, এই যে এটা বাটন। তারপরে নিচে হলো এটা তো টেক্সট, বাটন গেল, টেক্সট গেল। তারপরে যে ডট নেভিগেশন মানে এই যে স্লাইডগুলো যে একটা পর একটা যাবে, এটা বোঝাচ্ছে। ওকে, অটো সিলেকশন ডাউন করি। এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে দেখি, যে পুট ইউর ব্যাকগ্রাউন্ড, যেটা হলো ব্যাকগ্রাউন্ড। পিছনে একটা ইমেজ দেওয়া আছে, সামনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে, যেটার অপাসিটি 85% করা, যার কারণে এমন দেখাচ্ছে। আমরা এইটার একটু সাইজটা দেখি কতটুকু। তাহলে এইটার সাইজটা দেখার জন্য Ctrl+T দিয়ে দেখি। কি দিলে এখানে দেখা যাচ্ছে হোয়াইট হাইট দেখা যাচ্ছে, এই যে 800 পিক্সেল হোয়াইট, হাইট হলো 335 পিক্সেল। ওকে, তো এটা হলো ডিপেন্ড করতেছে আপনি কতটুকু নেবেন, ডিজাইনটা কেমন করবেন। এটা কয়েকটা ডিজাইন করতে করতে আমাদের মধ্যে আইডিয়াগুলো চলে আসে। তারপরে আমরা যদি এখন দেখি কি ই কমার্স ওয়েবসাইটগুলো যদি দেখি, ওয়েবসাইট টেমপ্লেট,
যে এই ধরনের দেখাচ্ছে যে ওয়েবসাইটের মানে ই কমার্স সাইটগুলো তো প্রোডাক্ট বেস হয়, যে এই ধরনের। তাহলে আমরা একটা ডিজাইন করি, যে কোনো একটা দেখে প্রথমত আরেকজনেরটা দেখে দেখে হুবহু করার চেষ্টা করবো। আচ্ছা, আমরা নামাইছি অনেকগুলো, সেগুলোর মধ্যে একটা দেখি। ঠিক আছে, এটা যদি একবারে রেজুলেশন অনেক খারাপ, এটা কি অবস্থা? আচ্ছা, এটা আমার এখানে একটা আছে, এটা মোটামুটি ভালো আছে, এটাই করি। এই যে এখান থেকে শুরু ডিজাইন, এটাই করব। প্রথমে এখানে কি আছে, একটা হেডার আছে, হেডার তার এখানে বাম পাশে একটা লোগো আছে, ডান পাশে হলো মেনু আছে, আর এখানে কিছু টেক্সট আছে, দুটো বাটন আছে। এইটুকু আমরা আগে তৈরি করে নিই। তাহলে প্রথম স্টেপ যেটা হবে, আপনাকে কি করতে হবে, আপনার এই ফাইলগুলো আমি দিয়ে দিব, এইগুলো ফাইল ডিট সিস্টেমে যেহেতু আমাদের করতে হবে, তাহলে এটার কোনো বিকল্প নেই। তাহলে আমরা প্রথমে এই ফাইলটাই ওপেন করতে হবে আপনাকে, এই যে বুটস্ট্র্যাপ ডিট 1170, এটা ওপেন করে এখানে যে এই জিনিসটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তারপরে এই যে কন্ট্রোল এইচ দেন, লাইনগুলো আছে, তাহলে এই জিনিসগুলো আমার দরকার নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ব্যাকগ্রাউন্ড আপনি যেমন নেবেন তেমনটা, সাদা নিয়ে রাখলাম, সাদা থাকবে। তাহলে এটার ইমেজ সাইজ কত দেখি একটু, 1600x1260। ওকে, তাহলে এই ডিজাইনটা করার জন্য আমাদের কি লাগবে? এই ডিজাইনের মেনুর ক্ষেত্রে দেখেন, কন্ট্রোল এইচ দিলাম, যে মেনুতে যদি যাই, মেনু বলতে অটো সিলেকশন দিই, এই যে মেনু, যে এটা মেনুটা লোগোটা নির্দিষ্ট একটা জায়গায় আছে, তাদের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এবং প্রত্যেকে ফাঁকা বলো দেখুন। এখন 15 পিক্সেল প্রত্যেক ফাঁকা আছে। আমরা এই ডিজাইনটা তাহলে কন্ট্রোল সেভ এস করে এটাকে কন্ট্রোল শিফট এস, এটা ডেস্কটপে নিয়ে যাই, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এগুলো সবসময় পিএইচডি আকারে সেভ হবে, পিএইচডি ফরম্যাটে। ওকে, তাহলে মেইন ডিজাইন থাকবে আপনার এই গ্রিডগুলোর মধ্যে, আর ইমেজ অন্য কিছু আপনার ফুল পেজে থাকতে পারে, সমস্যা নেই। যে তাহলে আমরা এখানে
প্রথমে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে হোয়াইট, তাহলে পুরোটাই হবে 1600 পিক্সেল। হাইট দিব 350। ওকে, দেখি 350 দিয়ে আরো বেশি লাগলে বেশি দিব। দুইটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিলাম। চাইতেই চায় না কি অ্যালাইন সেন্টার। এই ডিজাইনটা যেটা দেখতেছি আমরা পুরো এটাতেই আছে। আচ্ছা, এইটার মতোই বড় মনে হচ্ছে, তাহলে এইটার আমরা হাইটটা কতটা দেখলাম, ওই হাইট অনুসারে নিলে আমরা এটা কন্ট্রোল টি, এখানে দেখা যাচ্ছে 335, কিন্তু আসলে 335 না। তাহলে এটার সাইজটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, রেক্টেঙ্গেল দিয়ে এই 670, তাহলে আমরা ওইটা নিয়ে নিই, ওইভাবে বড় করে নিই। এটাকে 670। আচ্ছা, পজিশন চেঞ্জ হচ্ছে, সাইজটা কোথায়, কন্ট্রোল টি। এইটা হলো এক্স ওয়াই পজিশন, ওয়াইড হাইট 100%। এখান থেকে হবে না, সমস্যা নাই, আমরা এইটা দিয়ে টানে নিব। কতটুকু নিব বলেন তো? অথবা আরেকটা কাজ করা যায়, সেটা আমরা এই যে এই টুলটা ইউজ করে রোলার দিয়ে শুরু করেন, শিফট ধরে রাখবেন, কন্ট্রোল আর দিবেন। এই যে বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে 670, মানে এইখানে পর্যন্ত আসবে। মেবি রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে নিই, অথবা এখানে আপনি একটা রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে নিতে পারেন আবার নতুন করে। তাহলে হোয়াইট তো যেটা আছে সেটা থাকবে, এখানে হবে কত, 670 হবে মেইন হেডারের আমাদের সাইজ। না, এটা ডিলিট করে দিলাম, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে লাইন নিয়ে গেলাম, কন্ট্রোল ডি এখানে দিয়ে দিলাম। এটা কি হেডার, এদের এখানে নামটা কি দেওয়া আছে, এখানে পুট ইউর ব্যাকগ্রাউন্ড, তারপরে পুট ইউর ব্যাক, মানে পুরাটাই তো হলো হেডার সেকশনের মধ্যে পড়তেছে। ওকে, অথবা আপনি যেটা কপি করতেছেন এই ইমেজটা ফটোশপে অন করতে পারি আমরা। এটা যদি ফটোশপে অন করেন, ওইখান থেকে মাপ নিয়ে নিয়ে আমরা করতে পারি। এই যে এখানে যে লোগো থেকে এটার দূরত্ব কত, এই যে মেইন ডিজাইন থেকে লোগোটার এই যে হাইট হলো 20 পিক্সেল, উপর থেকে তাহলে 20 পিক্সেল বাদ যাবে। তার আগে আমরা ছবিটা নিয়ে আসি। এখানে একটা পাহাড়ের ছবি, এটার নাম কি বলে, কন্ট্রোল ভি। ছবিটা অনেক বড়, শিফট ধরে ছোট করে দিলাম। তাহলে এখানে যে জিনিসটা, এটা যেন ছবিটা ঝাপসা থাকে, সেটার জন্য আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এটা একটা অপাসিটি কমাই দিয়ে দেখি আমাদের মেইন হেডারটার সাথে কোন দিকে যাচ্ছে। এটা কি উপরের দিকে নিতে হবে, এই যে এই বরাবর নিয়ে আসলাম। এটা তো অপাসিটি কমানো আছে, এখন যেটা করতে হবে
হেডারটার একটা এই শেপটাকে একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার করে এটা উপরে থাকবে সবার। আর এই ইমেজটাকে এই শেপটার সাথে ক্লিপিং মার্কস করি, ক্লিপিং মার্কস, দেখেন আমি ক্লিপিং মার্কস করলাম। আর এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব ব্ল্যাক। এখানে অপাসিটি 20 দিয়ে দিলাম। এটা উপরে শেপটা দেওয়ার কারণে হালকা ঝাপসা মনে হচ্ছে। এটা কেন করতেছি, এটা করার কারণ হলো যখন আপনি উপরে আপনি টেক্সট লিখবেন, টেক্সটার উপরে ফোকাস আসে। আর এখানে দেখাচ্ছে এই টাইপের, এটার একটু কালারটা আমরা চেঞ্জ করে দিই। এই কালারটার উপর ডিপেন্ড করতেছে পিছনেরটা কেমন দেখাবে। এখানে যেমন এই যে এই কালারটা, তাহলে এটা হলো এই যে স্ন্যাপিং টুল দিয়ে আমরা এটা নিয়ে যাই। আচ্ছা, ওটা ভেজাল করার কোনো দরকার নাই, আমাদের এখানে আছে। আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। তাহলে এইখানে এই কালারটা আইড্রপার দিয়ে দিলাম, এটা আসলো। এখন বলতে পারেন যে এটার মতো লাল দেখাচ্ছে না কেন, এটা লাল দেখাতে গেলে আমাদের এটা যদি যে কালারটা ছিল এটা হলো গ্রেডিয়েন্ট ইউজ করছে, তো যার কারণে নিচের দিকে কালারটা ঠিক আছে, উপরের দিকে ঝাপসা দেখাচ্ছে। তাহলে এইখানে আমাদের এটা বানিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। আচ্ছা, তার খারাপ লাগে না, ভালোই দেখাচ্ছে। এটা হলো কন্ট্রোল জি দিয়ে দিলাম, এটা ইমেজ। এখন আমাদের কি করতে হবে, লোগো বসাতে হবে একটা। এই লোগোটা আমরা এমনি এখান থেকে বানাই দেব। JIBBY, এটা হলো সাদা ব্যাকগ্রাউন্ড। ফন্ট অন্য একটা দেখি, এটা একটা লোগো আমরা আপাতত বানাই নিলাম। লোগোর কালার সাদা। এটা কোথায় বলবে, কন্ট্রোল এইচ। অবশ্যই আপনার এই গ্রিডগুলোর বাইরে যাবে না। দেখেন এখানে যেমন ডিজাইন করছে কোনটা, এই মেইন গ্রিডটার ভিতরে রাখছে। তা আমরা ওইভাবে গ্রিডের বাইরে যাওয়া যাবে না। ওকে, লোগোটা অনেক বড় মনে হচ্ছে, ছোট করে দিই। লেফট অ্যালাইন হবে, তারপরে নিচের দিকে 20 পিক্সেল কমে আসবে, ওইটাও ঠিক করতেছি। এগুলো হলো কিন্তু সাইজগুলোই হলো আসল জিনিস, কারণ একজন ওয়েব ডেভেলপার তখন শুধু সে কপি পেস্ট করবে আপনার ডিজাইন। আমরা এতটুকু রাখলাম। এখন উপর থেকে 20 পিক্সেল বাদ দিব যেহেতু, তাহলে এখানে একটা শেপ নিয়ে 20 পিক্সেল বাই 20 পিক্সেল। লোগোটা তাহলে এই 20 পিক্সেল দূরত্ব থাকবে। সেম একই ক্যাটাগরি হবে মেনুটা। মেনুতে কি কি আছে, মেনুতে আছে হোম আছে, প্রজেক্ট আছে, প্রাইস আছে, টিম আছে, ব্লগ আছে, কন্ট্রাক্ট আছে। 1 2 3 4 5 6টা। আচ্ছা, এখানে লিখে নিন, এখানে লিখে তারপর এখানে নিয়ে যাব।
বড় হাতে সব, হোম, স্পেস দিলাম না, প্রজেক্ট, PRIS, প্রাইসিং, টিম, ব্লগ, এন্টার। ওকে, আর ফন্ট ইউজ করি মনসিরাত বোল্ড ফন্ট ইউজ করলাম। এটা মেনুতে সাইজ দিব আমরা 16। এখন মেনুগুলো ফাঁকা হবে না, প্রত্যেকটা যেন সমান দূরত্ব ফাঁকা হয়, এই জন্য কী করতে হবে, এটা আগে নিয়ে যাই, লেখা লিখে বলছি এখানে নিয়ে আসি। এবং দেখেন এখানে মেনু কি, এই সর্বোচ্চ আপনার আমাদের সর্বোচ্চ হলো এই বর্ডার পর্যন্ত আমরা রাখতে পারবো, এখানে যেমন রাখছে, অথবা এই শেষ লাইনটা পর্যন্ত আমরা রাখতে পারি। এটা এখন যেহেতু ডান থেকে বামে যাবে, তাহলে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, রাইট অ্যালাইনমেন্ট করলাম, এই পর্যন্ত রাখলেও সমস্যা নাই। আর এখন প্রত্যেকটা স্পেস সমানভাবে দূরত্ব, হোম থাকবে একটা নির্দিষ্ট দূরত্বে, হোম ট্যাব দিলাম, হোমে ট্যাব দিলাম, একটা ট্যাব দিচ্ছি, প্রজেক্টে ট্যাব দিলাম, প্রাইসিংয়ে ট্যাব দিলাম, টিমে ট্যাব দিলাম, ব্লগে ট্যাব। যদি আরও বেশি লাগবে 2টা ট্যাব দিতেন, অথবা স্পেস দিবেন, যেটাই করেন না কেন গুনে গুনে দিতে হবে। আমাদের অনেক জায়গা আছে, আমরা তাহলে আরেকটা করে ট্যাব দিয়ে দেখি কি হয়। এতটা ফাঁকা হলো, এটাতে যেমন ফাঁকা আছে কিন্তু কম আছে, আমাদেরটা ফাঁকা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তাহলে কী করতে পারি, আমরা ফন্টগুলো আরও বড় করতে, আচ্ছা ইনার ফন্টগুলো হলো মিডিলে করা আছে, হ্যাঁ আমাদেরটা একবার এই সাইডে করছি, তাহলে আমরা কী করতে পারি, ফন্টটাকে এইভাবে যদি রাখি আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি। ওকে, তাহলে একজন ওয়েব ডেভেলপার কি করে, আপনার এই পিএইচডি ফাইলটা ওপেন করবে, সে কিন্তু এখানে ক্লিক করে দেখবে আপনি কি ফন্ট ইউজ করছেন, মনসিরাত ফন্ট, বোল্ড, ফন্ট সাইজ 16, তারপর কি কালার ইউজ করেন, সাদা কালার কোড কত, এই জিনিসগুলো সে হুবহু কপি করবে, সে কিন্তু এক্সট্রা নতুন কিছুই করবে না, আপনার ডিজাইনটা সে কপি করবে। তাহলে এই যে লোগোটার সাথে অ্যালাইন করে দিলাম, তাহলে 20 পিক্সেল ফাঁকা হয়ে গেল, Ctrl+H। আচ্ছা, হোমটা মেনুটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে সেন্টারে রাখতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কাজ করতেছে না, তাহলে এই হোমটাকে হোম লেয়ারে থাকাকালীন অবস্থায় Ctrl+A দিলাম, মানে পুরো পেজটা সিলেকশন হইল, এই পেজের সাথে এই মেনুটা অ্যালাইন করবো কি সেন্টার, একটু ডানে আসছে। ওকে, গুড। তাহলে লোগো হয়ে গেল, আমাদের মেনুটা হয়ে গেল। মেনুটা মনে হচ্ছে একটু বোল্ড দেখাচ্ছে, আমরা যদি রেগুলার করে দিই, সেমি বোল্ড দিলে ভালো হইতো মনে হয়। আচ্ছা, তাহলে আমাদের হেডার সেকশনে আরো কি টেক্সট, এখন কাজ বাকি আছে টেক্সট। এখানে লিখে নিয়ে ওখানে নিয়ে দেবো। ওয়ান পেজ দেওয়া হবে লেফট লাইন। আচ্ছা, পরে আমরা এগুলা টেক্সট এমনি আমরা নিজে থেকে নিয়ে আসতেছি। তাই এটা ফন্টের সাইজ কত দিব, আমরা একটু এইটা দেখে আসি যে এখানে কত দিচ্ছে ওরা। এখানে একটু অটো সিলেকশনটা অন করলাম, এই টেক্সট সাইজ কত, হেডিংটা 32, তাহলে আমরা ওইটা এখানে দিয়ে দিই কত, যে হোল 32 দিতে হবে তা না, আপনার আরও বড় হইতে পারে। আমরা ফ্ল্যাট ডিজাইনিং করতে ক্ষেত্রে যেমন করি, আমি 30 দিলাম। ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে আমরা যেমন দেখি কী করি, যে আমাদের নির্দিষ্ট কোনো সাইজ নাই টাইটেলের ক্ষেত্রে, এমনভাবে ইউজ করতে হবে যেন ভালো লাগে। আচ্ছা, এটা অ্যালাইন থাকতে হবে অবশ্যই লোগোর সাথে, তাহলে এই যে অ্যালাইন করে নিলাম। এরপরে টেক্সট থাকবে, বাটন থাকবে। টেক্সটের জন্য আমরা এখন দামি টেক্সট নিয়ে আসবো,
লরেল ইপসন থেকে আমরা এখন ডামি টেক্সটগুলো ওকে। তাহলে এখানে কি করছে, অবশ্যই টেক্সটগুলো টাইটেলের বাইরে যাবে না, মানে বাইরে করেনি। তাহলে এর মধ্যে যদি সেন্টারে দিতাম, না সেন্টার বলতে বোঝাচ্ছে আমি যদি এমন নিতাম যে আমি টাইটেলটা সেন্টারে দিচ্ছি, টেক্সটগুলো সেন্টারে দিচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, সেন্টারেই করতে পারি, কারণ যেহেতু জায়গা আছে অনেক। এই টেক্সটটাকে তাহলে অ্যালাইন করলাম সেন্টার, কন্ট্রোল এ অ্যালাইন সেন্টার করে নিয়ে গেলাম। এরপর টেক্সটগুলো আমরা তাহলে এই পাশে একটা ঘর বাদ, এই পাশে একটা ঘর বাদ দিয়ে টাইপ টুল নিয়ে না বুঝতে পারলে বলতে হবে। হ্যাঁ, এখানে শুরু করতেছি, এখানে শুরু করতেছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ 16 রাখলাম। যেহেতু টেক্সটগুলো সেন্টারে নিচ্ছি, অবশ্যই সেন্টারে হবে, রেগুলার থাকবে। কে বম ফিরতেছেন নাকি কেউ? আচ্ছা, আমরা যেহেতু এখন এই টেক্সটটা সেন্টারে নিয়েছি, আমরা তাহলে কি করতে পারি, জায়গা আছে, আমরা একটা লাইনে করে দিলাম আর একটা ফন্ট বাড়াই দেবো, সাইজ 40 করে দিলাম। সবগুলো ফন্ট আমি বড় হাতে করে দেখি কেমন লাগে, বড় হাতে করে দিই। তারপরে আমাদের এখানে কি আছে, এইখানে দুইটা বাটন আছে, দুইটা বাটনের একই হবে মাপ। এখানে লেখছে লার্ন মোড, এখানে লেখছে লার্ন মোড, অতএব দুইটা দরকার নেই, একটা হলেই যথেষ্ট। তাহলে এখানে এখন বাটন, রাউন্ডার টুলস দিয়ে একটা বাটন হবে, বাটনের হাইটটা এটা মাপ দিয়ে যদি নিতে চাই, এখান থেকে দিতে হবে। ওয়াইডটা দিব 300 দিতে আছি, হাইট দিতে আছি হাইট। কালার যেটা ফুটে উঠবে এখানে, যেহেতু আমাদের লোগোর কোনো কালার দিয়ে নেই, নির্দিষ্ট কোনো ব্র্যান্ড কালার নেই, এইটাই ধরলাম ব্র্যান্ড কালার। এই শেপটাতে থাকার অবস্থা কন্ট্রোল এ দিছি, তাহলে পুরো পেজটা সিলেকশন হয়ে যাচ্ছে। অ্যালাইন করে নিলাম সেন্টার, কন্ট্রোল ডি। এগুলো প্রথম পর্যায়ে অনেকে হয়তো গন্ডগোল করতে পারেন। লার্ন মোড না, লার্ন মোড লিখলাম। এখানে আমরা দেব ফন্ট সাইজ 16 ছোট 30 দিলাম। তাহলে এটাকে সিলেক্ট করে অ্যালাইন, এদিকে কন্ট্রোল জি দিয়ে দিলাম, বাটন দিলাম। তারপরে এটা তো মেনু, কন্ট্রোল জি দিয়ে লিখে দিলাম মেনু। এটা তো লোগো, এই টেক্সটগুলো কি, কন্ট্রোল জি দিয়ে লিখি এখানে টাইটেল টেক্সট। এই সবগুলোই মিলে এখন হবে কি, হেডার পর্যন্ত সবগুলোই মিলে হবে হেডার। ওকে, এই হলো হেডার। এইভাবে প্রত্যেকটা সেকশন পার্ট বাই পার্ট করতে হবে। তাহলে এই ওয়েব টেমপ্লেট ডিজাইন করা সব থেকে সহজ, কারণ আপনার পার্ট বাই পার্ট চিন্তা করতে, পার্ট বাই পার্ট করতে হবে। মানে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, প্রত্যেকটা পার্ট আপনি আলাদা আলাদা চিন্তা করে যখন করবেন, তখন মনে হবে না অত বড় কাজ মনে হবে না। এখন যদি প্রথমবারে দেখেন, দেখে ভাবেন এতগুলো করতে হবে, বহুত কাজ, এটা না। সবসময় এটা ইজি করার নিয়ম হলো আপনাকে পার্ট বাই পার্ট চিন্তা করতে হবে। আর ওয়েব টেমপ্লেট আপনি নিউ ডিজাইন নিজে থেকে করতে পারবেন। প্রথমত 8-10টা ডিজাইন আপনাকে করে ফেলতে হবে। 8-10টা ডিজাইন যখন আপনি মানুষের দেখে দেখে করে ফেললেন,
তখন দেখা গেছে আপনি নিজে থেকে একটা কনসেপ্ট আইডিয়া বের করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, এই যে স্লাইড, এই যে এটাকে বলা আছে কি, এখানে কি লেখা ছিল, এটা তো স্ক্রল করে, এটার নাম কি, এখানে দেওয়া আছে নেভিগেশন, এটাও ডট নেভিগেশন। তাহলে আমরা যেহেতু স্লাইড মানে প্রত্যেকটা ইমেজ অটোমেটিক চেঞ্জ হবে, স্লাইড লাগবে, তাহলে সার্কেল শিফট ধরে আইডিয়া করে একটা নিয়ে নিলাম। তাহলে এটার কালার আমরা এটা দিব, আর এটা দুইটা কপি করলাম, তিনটা কন্ট্রোল জে, পাঁচটা হইলো, একটা টানে নিয়ে, অটো সিলেকশনটা অফ করি, একটা টানে নিয়ে আসলাম, এবার আবার সবগুলোই সিলেক্ট করে পজিশন অ্যালাইনগুলো ঠিক করে নিলাম। এটা যাবে নিচের দিকে। এখন এখানে যেটা হবে, প্রথম একটা শুধু হবে এই কালারের, বাকিগুলো করতে হবে কি, শেপ থেকে এটা হলো ফিল অফ থাকবে, স্ট্রোক থাকবে, এই ধরনের স্ট্রোক থাকবে, 1 পিক্সেল করে দিলাম। এটা করার কারণ হলো যে যখন ডেভেলপার কাজ করবে সে বুঝবে যে প্রথম, মানে এটা দেখে বোঝা যাচ্ছে এখানে একটা, এই ইমেজটাতে এখন আসি, পরে আবার অটোমেটিক এটাতে, পরে এটাতে যাবে, পরে এটাতে যাবে, এভাবে হয়, যেটা আপনার ওয়েবসাইটগুলোতে গেলে দেখতে পাবেন। এটা হলো কি ডট নেভিগেশন, এটা হেডারের ভিতরেই পরে ভিতরে ঢুকাই দিলাম। তাহলে হেডার মেনু, আমার হেডার মেইন কাজ শেষ। হেডারের পর আসবো এবার, তাহলে কন্টেন্টে প্রথমে ওয়েলকাম জানানো হয়েছে, দেখি কালারটা সাদা, তো কালার এখন এই কালারটা দিতে, ব্র্যান্ড কালার মনে করলাম, ওয়েলকাম টু কন্ট্রোল এ অ্যালাইন সেন্টার, কন্ট্রোল ডি। আর এখানে একটা জিনিস দেখার আছে যে এটা থেকে এটা দূরত্ব কতটা হবে, এইটা জিনিস ভালো মতোই মনে রাখেন। এই মেইন হেডার থেকে ওয়েলকাম টু জিপ, এইটার দূরত্ব যতটা হবে, এরপরে টেক্সটটা থেকে এরপরের আইকনগুলো এতটা দূরত্ব রাখতে হবে, এরপরে যে পার্ট এতটা দূরত্ব রাখতে হবে, এই যে এরপরে দেখেন এই জায়গা থেকে প্রাইসিং এতটা ফাঁকা রাখতে হবে, স্যাম এই জায়গায় এতটা ফাঁকা রাখতে হবে, এই জায়গায় এতটা ফাঁকা রাখতে হবে, এই জায়গায় এতটা ফাঁকা রাখতে হবে, এইগুলোকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে যদি আসে দেখি, দেখেন বরাবর যদি আসে দেখি, দেখুন 70 পিক্সেল, এখন এখানে আসে দেখি, দেখেন ওই 70 পিক্সেল। তাহলে প্রথমটার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কোথায় ফাঁকা হবে। তাহলে ওরা 70 পিক্সেল দিছে, তাহলে আমরা রেক্টেঙ্গেল দিয়ে 70 পিক্সেল নিয়ে নিলাম, এরপর এখানে পজিশনটা ঠিক করে নিলাম। এই টেক্সট এখন এ বরাবর যাবে, ওকে। এখন এই 70 পিক্সেল এটা তো কাজে লাগবে, এরপরে ভাগ যখন করবো এটা থাকা পারবে। এরপরে কি আছে এখানে, টেক্সট আছে, লেফট অ্যালাইনমেন্ট করছে, মানে এই লোগোটার সাথে লেফট অ্যালাইনমেন্ট করছে। আমরা মিডিলে নিব, যেহেতু প্রথমটা আমরা মিডিলে নিছি, তাহলে একটা ইমেল দিচ্ছি। আবার ওই একই লরেন্সন থেকে নিই, কপি, তাহলে কতটা নেব, ঠিক এইটার যতটা দূরত্ব নিচ্ছি, কন্ট্রোল এইচ। কন্ট্রোল ভি, কন্ট্রোল এ,
বড়টা অফ করে দিলাম। ফন্ট সাইজ হলো কন্টেন্ট যেহেতু এগুলো, এটাও সেন্টার অ্যালাইন হবে, যেটা আমার প্রত্যেকটা সেন্টার অ্যালাইন ছিল। কালার দিব, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ডিজাইন করার ক্ষেত্রে সাদার উপর কালা হয় না, সাদার উপর গ্রে দিতে হয়, তাহলে ভালো লাগবে। একবারে হুবহু কালা দেওয়া যাবে না, হালকা একটু গ্রে টাইপের দিতে হবে, এটাই নিয়ম। তাহলে এটা এই শেপটা এখানে নিয়ে যাই, এতটা দূরত্ব রাখলে অনেক বেশি, এইটার ক্ষেত্রে ভালো মনে হবে, এটা একটু আগাই, সমস্যা নেই, এটা তো এইটার অংশ। টেক্সটগুলো একটু সিলেক্ট করে আছে, এরপরে দেখেন কি আছে, এখানে একটা আইকন ছিল, আইকনটা আমরা দিই নাই, যেটা আমরা সেন্টার অ্যালাইন করছি, আমাদের হাতে কোনো জায়গা নেই, আমরা আইকনটা বাদ দিলাম। এরপরে আসে এখন কি আসে, আচ্ছা এটা একটু সেভ করে রাখি, কন্ট্রোল-S। এটা এখন কি আসবে, এটা তিনটা বক্স, মানে তিনটা সার্কেল হবে, সার্কেল হবে প্রত্যেকটা। আবার দেখেন প্রত্যেকটা জিনিসগুলো একই, ওকে। তাহলে একটা করলে একটা তিনটা কপি করবো, শুধু নামগুলো করে চেঞ্জ করবো, তাহলে একটা সার্কেল হবে, তার উপরে একটা আইকন হবে। এই আইকনটার নাম কি, বেল। এখন তাহলে আসি ফন্ট সামিজ করার পালা। কেন ফন্ট সামিজ করতে হবে, কারণ এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজটা ক্লায়েন্টটা তখন ওই সাইজ অনুসারে, ডেভেলপার তখন ঠিক ওই সাইজ নিয়েই কাজ করবে। এই ফন্ট সাম চিট শিট আপনার দেওয়া হয়েছে, নাহলে আজকে আবার ফাইলগুলো দিয়ে দিব। কন্ট্রোল-F, বেল আইকন না, কি হয়, বিই না বিএ, বিএটা বলে বেল আইকন দিয়ে কি আসছে, বল, বল দিলাম। এই যে বেল, বেলটা আইকনটা কপি করলাম, তাহলে আগে একটা সার্কেল নিতে হবে, তাই তো, এবং কন্ট্রোল-H, লাইনটা দিলাম, এই বরাবর থেকে এই বরাবর, এর মাঝেই নিতে হবে। প্রথমে একটা সার্কেল নিয়ে নিই, নিলাম, সার্কেলটা কালার দিব, ওকে। কন্ট্রোল-H, কন্ট্রোল-Shift, কন্ট্রোল-H, একটা ঘর করে বাদ রাখে, এই যে এখানে মিডিলে দিলাম, এটার মতো তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করলাম, এটা হলো ডিস্টেন্সটা ঠিক করলাম। এখানে যদিও দূরত্বটা কম মনে হচ্ছে, এখানে দূরত্বটা কম আছে, আমরা আগে লেখালেখি করি, তারপরে দেখা গেছে দূরত্বটা আরো কমানো যায় কিনা। এখানে যেমন দেখাচ্ছে যে মোটামুটি 350-এর মধ্যে শেষ করছে, তাহলে আমরা ওইটা কাছাকাছি নিয়ে নিই, সমস্যা নেই। তিনটা লাইন ডিস্টেন্স করে নিলাম, কন্ট্রোল-G, কন্ট্রোল-A, সেন্টার, সেন্টার করার জন্য কন্ট্রোল-G দিচ্ছিলাম। এটা এখন কি করবো,
গ্রুপ লেয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো লেফট সার্কেল, এটা হলো কি দিব বেল, বেল কন্ট্রোল এইচ দিয়ে দিই এখন। তাহলে বেল তো টাইপ একটা টুলস মানে ফন্ট একটা, এই যে কন্ট্রোলে এখানে ফন্ট কন্ট্রোল ভি, বেলটা যে নিয়ে আসছিলাম বেল মানে এই ফাউন্ডেশন হলো ফন্ট, এখানে আইকনটা কপি করবেন, সরাসরি পেস্ট করে সিলেক্ট করে ফাউন্ডেশন ফন্টটাকে সিলেক্ট করে দিলে আইকনটা চলে আসবে। সাদা দিলাম, এটার উপরে নিয়ে দিলাম, তাহলে আইকন অবশ্যই আমাদের সার্কেলটার সাথে ম্যাচুইট করেই নেবেন, 30 করে নেবেন। সার্কেল আর বেল অ্যালাইন সেন্টার সেন্টার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম বেল। এরপরে কি আছে ইমেল, ইমেলটা ফন্টের সঙ্গে আছে ইনভলভ দিয়ে, ইনভলভ দিয়েছি ইমেল, কপি তাহলে সার্কেলের উপর কন্ট্রোল ভি, আচ্ছা সাদা কালো তো এখানে বোঝা যায় না, এখানে নিয়ে আসলাম, লাইন করে দিলাম, এটা হলো ইমেল। পরেরটা কি, পরের পার্টটা কি, এটা কনস্ট্রাক্ট, বোঝা তো যায় না এখানে কি বাস আছে, এখানে তো বাস টাইপের কোনো কিছু আছে মনে হয় একটা, আচ্ছা বাসে দিয়ে দিলাম। তাহলে বাস এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, ফাউন্ডেশন অলরেডি সিলেক্ট করা আছে যেহেতু একবার প্লে করছি, এটাকে সিলেক্ট করে অ্যালাইন, আবার তিনটা একটু অ্যালাইন করে নিই যে ঠিক আছে কিনা, ঠিক আছে। বেলের ভিতরে গেলাম, বেলের ভিতরে আসে কি হচ্ছে আমাদের এখানে টেক্সট দিতে হবে, টাইটেল দিতে হবে, টাইটেলটা দিয়ে দিই, তারপর টেক্সট নিয়ে আসি। কি দেবো একটা টাইটেল, কন্ট্রোল দে, আচ্ছা এটা হবে মনসিরাত, মনসিরাত টাইটেলটা বোল্ড দিব, সাইজ 16 থাকবে। তাহলে এটা ফাঁকাটা কতটুকু নিব, ওই যে এটার সাথে মিলাই দেব, এই যে এখানে যতটুকু ফাঁকা নিছি ওই হিসাবে নিলে ভালো লাগবে। রেক্টেঙ্গেল, কন্ট্রোল টি, Welcome to our class. আচ্ছা কন্ট্রোল এস, তাহলে এখানে এই বক্স থেকে এই বক্স করার জন্য তাহলে প্রত্যেকটা ওই বক্স ইয়েটা পাবো, হ্যাঁ পাবো দুইটা করে। তাহলে লরেন ইপসাম বেলের ভিতরেই তো লিখতেছি, লরেন ইপসাম যে টাইটেল এই বরাবর থেকে কন্ট্রোল বি, কন্ট্রোল এ, ফন্ট সাইজ যদি ছোট আর দিলাম,
আচ্ছা লরেন ইসলাম খুব ফাঁকা মানাচ্ছে, আমরা একটু কাছাকাছি করে দিই। আচ্ছা এটা কি সবই কি ঠিক আছে? কাছাকাছি মনে হচ্ছে কেন আমি সেন্টার করছি। এরপরে দেখেন কি আছে, নিচে একটা বাটন আছে আর টেক্সট গুলো ফাঁকা আছে। এখানে আমাদের একবারে সহ্য করে দিলাম। বাটন নিতে গেলে ওই রেক্টেঙ্গেল রাউন্ড, এখানে 25 আছে, এই জায়গায় নেব 15 না আরো কম হবে, 5। তাহলে এই যে সবগুলো অ্যালাইন করে দেখি, ঠিক আছে অ্যালাইন করা আছে। এখন কি লেখা আছে এটাতে? লার্নার। ষোলো কালার সাদা, বলে দিলাম এটার সঙ্গে মিলে। ওকে এই জিনিসগুলো তাহলে কি কি লাগছে? লার্ন মোর, রাউন্ড বাটন, এটা একটা বাটন করে দিই, বাটন কন্টেন্ট লরেন ইপসাম, এই জিনিসগুলো অল্টার ধরে হ্যাঁ কন্ট্রোল, এটা কোথায় ঢুকবে? ইমেইলের ফোল্ডারের ভিতরে ঢুকবে। ওকে এরপরে আরেকটা হবে কন্ট্রোল জে, এটা ঢুকবে কোথায়? এইখানে, বাস। কন্ট্রোল এইচ দিয়ে দেখি প্রত্যেকটার। আচ্ছা এখন কিছু চেঞ্জ করতে হবে, এটা একটু বামে যাবে, অ্যালাইন করে দেখি তাহলে একবার। ওকে বাস ইমেলটা অ্যালাইন করে দেখি, ঠিক আছে। তারপর পেলটা একবার অ্যালাইন করছি আর একবার, এ পর্যন্ত এটা হলো, ঠিক আছে। এরপরে তো আমাদের পেজটা আরো লম্বা বাড়বে, এই জন্য আমাদের এক্সটেন্ড করে নিতে পেজ, এই যে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, সাইজে এসে এখানে 1260 জায়গায় কত করে দিব? 3000 করে দিলাম। আচ্ছা সাইজটা বলেছি এখান থেকে বাড়বে না, এই যে ক্যানভাস সাইজ থেকে বাড়াই দেবো। ক্যানভাস সাইজ থেকে বাড়বে কোথায়? নিচের দিকে। তাহলে এই যে নিচের দিকে তীরটা ক্লিক করলাম, আচ্ছা এমন ছিল তাই না? উপরের দিকে তীরটা ক্লিক করলে নিচের দিকে বাড়বে, বাড়তে হবে হাইট। হাইট কত বাড়বে? 3000 পিক্সেল বাড়াবো। ওকে দিলাম, এখন নিচের দিকে বাড়ে গেল। এখন এই যে বাড়বে একটু করে, এখন ডিজাইন করতে হবে, বাড়িতে হবে, করতে হবে, বাড়িতে হবে। এই পার্ট করলাম, এখানে একটা লাইন ছিল, কন্ট্রোল এইচ, এই পার্ট শেষ। তাহলে এগুলো তিনটা একটা গ্রুপ করে রাখতে পারি আমরা,
ওয়েলকামটা বলে নিয়ে যাই, সবগুলো একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে লিখি ওয়েলকাম কন্টেন্ট, সবগুলোতে একটার ভিতরে ঢুকবে শেষে। বাসের উপরে একটা লাইন নিব, লাইনের জন্য যে লাইন টুল কন্ট্রোল এইচ, লেখা বরাবর যেখান থেকে শুরু এখান থেকে শেষ। এবার একটা লাইন নিলাম, পিক্সেল 2 পিক্সেল পিটি দিলাম, তারপরে কালার এটা দিলাম, কালারটা চেঞ্জ হয়নি, কালারটা ফিল কালার না, স্ট্রোক কালার, স্ট্রোক থেকে এই কালারটা দিতে হবে। চেঞ্জ হয়ে গেছে, এই যে কেবল এইটুকু হইলো, হেডার হইলো, তারপর কন্টেন্ট শুরু করছে। এই নিয়ে কোনো প্রবলেম আছে কি যারা দেখতেছেন বুঝতে? এইভাবেই পুরো পার্ট করতে হবে। এই যে দেখেন এখানে আচ্ছা, এখানকার কন্টেন্ট সাইজটা কত, এটা যে কি ফন্ট ইউজ করছে, ফন্ট সুন্দর করতেছে, কিন্তু ফন্টটা আমার এখানে সেটা দেওয়া নাই, 14 এখানে ফন্ট। তাহলে এরপরে হবে প্রজেক্ট। প্রজেক্টে ছবি আছে, ছবি ডিসক্রিপশন আছে, 3-4টা ছবি আছে। ছবিগুলো আমরা পুরো ডিজাইনটাও দিতে পারি, তাহলে আমরা ছবিগুলো বসাই এখানে। তাহলে এই শেপটা এখন ওপেন করতে হবে, লাইন থেকে অবশ্যই এতটা দূরত্ব, মানে আমাদের এই যে হেডারের ইমেজ থেকে এটা যতটা দূরত্ব নিচ্ছি, ঠিক এখন পরের সেকশনটা ততটাই দূরত্ব হবে। মানে এটা কিন্তু একটা সেকশন গেল, ওয়েলকাম এই সার্কেল সবগুলো একটা সেকশন গেল, এরপর আরেকটা সেকশন শুরু হবে। এটার জন্য আমরা তাহলে কন্ট্রোল আর দিয়ে যে লাইন টানে নিতে পারি, টানে নিলেও সমস্যা নাই, দরকার না হলে তুলে দিলাম। ওকে, এই জায়গায় এখন কি করতে হবে, এই জায়গায় লিখছে প্রজেক্ট। সবাই কি ঘুম টুম দিয়ে উঠে আসলে নাকি না কারেন্ট নাই?